তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে। তো ইবিএফসি একসাথে দুজন সেরা বিদেশি মিডফিল্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিল। তো কোন দুজন বিদেশি মিডফিল্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জিতি নিমেষকে নিয়ে। তো জিতি নিমেষকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে আইএসএলে অসাধারণ কিন্তু খেলেছে জিতি নিমেষ। তো প্লেয়ারটার পায়ে ভাই খেলা রয়েছে। তো এই প্লেয়ারকে ইবিএফসির ম্যানেজমেন্ট অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব এই জিতি নিমেষকে কিন্তু দলে নিতে চেয়েছিল। তো তোমরা সকলে জানো তো জিতি নিমেষের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এ বছরই 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারের সঙ্গে আরও 2 বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই জিতি নিমেষকে আমরা পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে আরও 2 বছর কিন্তু চুক্তি কিন্তু বাড়াচ্ছে। তো তোমরা ধরে নাও এই জিতি নিমেষকে আমরা পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসিকে নিয়ে। তো এবিএফসি একসাথে দুজন সেরা বিদেশি মিডফিল্ডারের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিল দলে নেওয়ার জন্য। তো মাদি তালালকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো তোমরা সকলে জানো তো মাদি তালালের সঙ্গে আরও একটা বছরের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তো মাদি তালালকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইবিএফসি টিমে থংবয় সিংটো। তো এই মাদি তালালকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো বেঙ্গালুরু এফসির প্লেয়ার অর্থাৎ বিএফসির প্লেয়ার আলবার্টো নগুরা। তো আলবার্টো নগুরাকে তো তোমরা সকলে চেনো যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে এই সিজনে আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই আলবার্টো নগুরা। তো এই প্লেয়ারের সঙ্গে বেঙ্গালুরু এফসির এ বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না বেঙ্গালুরু এফসি টিমে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই আলবার্টো নগুরাকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে পরের সিজনের জন্য। তো ইবিএফসি টিমে একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের দরকার। তো তোমরা সকলে জানো তো সেই কারণে ইবিএফসির ম্যানেজমেন্ট এই আলবার্টো নগুরাকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো প্লেয়ারটাকে কিন্তু 1 বছর কিন্তু অফার কিন্তু করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এই আলবার্টো নগুরাকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই আলবার্টো নগুরা যদি আইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো আমার মতে এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে ইবিএফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তো এরপরে যে প্লেয়ারটাকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো চেন্নাই এফসির অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার কর্নার শিল্ড। তো এই কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার। তো এই সিজনে চেন্নাই এফসি জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই কর্নার শিল্ড। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো আইএসএলের সফল মিডফিল্ডার তো তোমরা বলতেই পারো এই কর্নার শিল্ডকে। তো এই কর্নার শিল্ডের সঙ্গে চেন্নাই এফসির এ বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই কর্নার শিল্ডকে কিন্তু সই করাতে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই কর্নার শিল্ডকে কিন্তু সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই দুই প্লেয়ার আলবার্টো নগুরা এবং কর্নার শিল্ড তো এই দুই প্লেয়ারের দিকে কিন্তু নজর কিন্তু রেখেছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে সই করাতে পারে। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার ইবিএফসি টিমে আসলে সব থেকে ভালো হবে। তো এই দুই বিদেশি প্লেয়ার আলবার্টো নগুরা এবং কর্নার শিল্ড তো এই দুই বিদেশি প্লেয়ারকে কিন্তু একটা ভালো কিন্তু অফার করেছে এবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় এই দুই বিদেশি প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে দলে নিতে পারে শেষ পর্যন্ত। তো এখন এটাই দেখার বিষয়। তো ইবিএফসি টিম পরের সিজনের জন্য একটা ভালো দল গঠন করছে। তো তোমরা ধরে নাও তো এই টিমটা পরের সিজনে টপ 4-এর মধ্যে কিন্তু থাকবে।
আশা করছি। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।